হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি আজকের স্পোকেন ক্লাস নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো রিকোয়েস্ট। আমাদের বিভিন্ন ধরনের কাজ করার জন্য আমাদেরকে প্রতিনিয়ত কাউকে না কাউকে রিকোয়েস্ট করতে হয়, কিংবা আমরা রিকোয়েস্টের মুখোমুখি হই। এই অনুরোধ কিংবা রিকোয়েস্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের কনভারসেশনে, মানে স্পোকেন ইংলিশে। তাহলে আজকে চলো কিছু সেন্টেন্স শিখে নেই, যেগুলো আমাদের প্রতিনিয়তই ব্যবহার করতে হয়। যেমন প্রথমটি হচ্ছে, এখানে এসো, কাম হিয়ার প্লিজ। এখানে এসো, কাম হিয়ার প্লিজ। তোমার বইটা আমাকে দাও, প্লিজ গিভ মি ইয়োর বুক। তোমার বইটা আমাকে দাও, প্লিজ গিভ মি ইয়োর বুক। ভিতরে আসুন, প্লিজ কাম ইন। ভিতরে আসুন, প্লিজ কাম ইন। একটু অপেক্ষা করুন, প্লিজ ওয়েট আ লিটল। একটু অপেক্ষা করুন, প্লিজ ওয়েট আ লিটল। এক গ্লাস পানি দিন তো, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এক গ্লাস পানি দিন তো, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। অনুগ্রহ করে আমার কথা শুনুন, প্লিজ লিসেন টু মি। অনুগ্রহ করে আমার কথা শুনুন, প্লিজ লিসেন টু মি। বসুন, প্লিজ সিট ডাউন। বসুন, প্লিজ সিট ডাউন। আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন, প্লিজ হেল্প মি উইথ সাম মানি। আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন, প্লিজ হেল্প মি উইথ সাম মানি। রাগ করবেন না, প্লিজ ডোন্ট বি অ্যাংরি। রাগ করবেন না, প্লিজ ডোন্ট বি অ্যাংরি। আমার সঙ্গে আসুন, কাম উইথ মি প্লিজ। আমার সঙ্গে আসুন, কাম উইথ মি প্লিজ। আর একবার ভেবে দেখুন, প্লিজ থিঙ্ক অ্যাগেইন। আর একবার ভেবে দেখুন, প্লিজ থিঙ্ক অ্যাগেইন। আমাকে আরেকবার সুযোগ দিন, প্লিজ গিভ মি আ চান্স অ্যাগেইন। আমাকে আরেকবার সুযোগ দিন, প্লিজ গিভ মি আ চান্স অ্যাগেইন। আমাকে একটা হাসপাতালে নিয়ে চলুন, প্লিজ টেক মি টু আ হসপিটাল। আমাকে একটা হাসপাতালে নিয়ে চলুন, প্লিজ টেক মি টু আ হসপিটাল। আমাকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিন, প্লিজ ইন্ট্রোডিউস মি উইথ হিম। আমাকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিন, প্লিজ ইন্ট্রোডিউস মি উইথ হিম। ওর কথায় কিছু মনে করবেন না, প্লিজ ডোন্ট মাইন্ড অ্যাট হিজ ওয়ার্ডস। ওর কথায় কিছু মনে করবেন না, প্লিজ ডোন্ট মাইন্ড অ্যাট হিজ ওয়ার্ডস। আমাকে যেতে দিন, প্লিজ অ্যালাউ মি টু গো। আমাকে যেতে দিন, প্লিজ অ্যালাউ মি টু গো। তাকে একবার আমার সঙ্গে দেখা করতে বলবেন, প্লিজ টেল হিম টু সি মি ওয়ান্স। তাকে একবার আমার সঙ্গে দেখা করতে বলবেন, প্লিজ টেল হিম টু সি মি ওয়ান্স। ওকে একটু জাগিয়ে দিন, প্লিজ ওয়েক হিম আপ। ওকে একটু জাগিয়ে দিন, প্লিজ ওয়েক হিম আপ। অনুগ্রহ করে এক কাপ চা খান, প্লিজ টেক আ কাপ অফ টি। অনুগ্রহ করে এক কাপ চা খান, প্লিজ টেক আ কাপ অফ টি। অনুগ্রহ করে ঘটনাটা আমাকে বলুন, প্লিজ টেল মি দ্য ইনসিডেন্ট। অনুগ্রহ করে ঘটনাটা আমাকে বলুন, প্লিজ টেল মি দ্য ইনসিডেন্ট।
আমার কথা তাকে একটু বলবেন। প্লিজ টেল হিম অ্যাবাউট মি। আমার কথা তাকে একটু বলবেন। প্লিজ টেল হিম অ্যাবাউট মি। এবারের মতো আমাকে মার্জনা করুন। প্লিজ ফরগিভ মি ফর দিস টাইম। এবারের মতো আমাকে মার্জনা করুন। প্লিজ ফরগিভ মি ফর দিস টাইম। আমাকে ভুল বুঝবেন না। প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আমাকে ভুল বুঝবেন না। প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। বন্যার্ত মানুষদের সাহায্য করুন। প্লিজ হেল্প দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল। বন্যার্ত মানুষদের সাহায্য করুন। প্লিজ হেল্প দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল। চলুন একটু বেরিয়ে আসি। লেট আস গো আউট ফর আ ওয়াক। চলুন একটু বেরিয়ে আসি। লেট আস গো আউট ফর আ ওয়াক। আমাকে আরেকবার চেষ্টা করতে দিন। প্লিজ লেট মি ট্রাই ওয়ান্স অ্যাগেইন। আমাকে আরেকবার চেষ্টা করতে দিন। প্লিজ লেট মি ট্রাই ওয়ান্স অ্যাগেইন। আসুন এই ছবি প্রদর্শনীটা দেখি। লেট আস সি দিস পেইন্টিং এক্সিবিশন। আসুন এই ছবি প্রদর্শনীটা দেখি। লেট আস সি দিস পেইন্টিং এক্সিবিশন। আজকে এই পর্যন্তই। আজকে যে বাক্যগুলো নিয়ে কথা বললাম এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, নিশ্চয়ই তোমরা শুনেই বুঝতে পারছো, এবং এগুলো আমাদেরকে প্রায় প্রতিনিয়তই প্রতিদিনই ব্যবহার করতে হয় কোনো না কোনো সময়। তাহলে এগুলো শিখতেই হবে এবং বাসায় অনেক অনেক প্র্যাকটিস করতে হবে, এবং তোমরা সেই কাজটি করে গেলে স্পোকেন ইংলিশটা তোমাদের জন্য অনেক সহজ হয়ে উঠবে। বাই।